আমি পারবো না, আমি মরণের যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমরা হলাম মুসলমান, নামাজ হলো মুসলমানদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ এমন একটা জিনিস, নিয়ম মতো নামাজগুলো পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে আমার উম্মত দৈনিক নামাজ পড়বে। আমি নবী বলে দিলাম গো, আমার উম্মত নামাজ পড়বে, আমার উম্মতের শরীরে কোনো গুনাহ থাকবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার জঙ্গল বাড়ির বাবারা গো, আশেপাশের যত দিক থেকে যত বাবার আসছেন, আমার পর্দার আর মা বোনরা আজকে এ মা, আমার পর্দার আর মা বোনরা যারা শুনছেন, ও মা, আমি নাই মদিনা দিদি আপনাদের সন্তানের মতো। ও বাবাজি, আমি আপনার সন্তানের মতো। মনে মনে ভাবতেছেন আমি কেমনে এত অল্প বয়সে হাজার মানুষের সামনে ওয়াজ করি। ও মা, এত অল্প বয়সে আমার আল্লাহ সম্মানটা ডাইলা দিছে কিসের জন্য জানেননি? এসির দোয়া নয়, মন্ত্রীর দোয়া নয়, হুজুরদের দোয়া নয়, হাজার লক্ষ কোটি মানুষের দোয়া এক পাল্লায় রাখবা, আর তোমার মা বাবার দোয়াটা আরেক পাল্লায় রাখবা। শত শত মানুষের দোয়া বৃথা চলে যাবে, মা বাবার দোয়া আল্লাহ কবুল করবে। কথা কোন ঠিক কিনা? এত অল্প বয়সে হাজার মানুষের সামনে ওয়াজ করি গো, মা বাবার দোয়ার কারণে। এ আমার শ্রীমঙ্গলের বাবা, ও আমার মা গো, আমার মা জীবনে তো গুনাহ কম করে নাই। এই মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন, জীবনে গুনাহ কম করেন নাই, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছে। আমি নিজেও একজন গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে না। এই গুনাহ লইয়া যদি কবরে যায়, এই গুনাহ লইয়া এই গুনাহ লইয়া যদি কবরে যায়, কবরের বাজের মাটি এমন একটা চাপা পারু, কবর যেদিন ডাকবে আমার সকাল সন্ধ্যা বেলা, মাগরিবে ডুবে যাবে রে আমার এই জীবনের কে ডুবে যাবে। মরণ যেদিন ডাকবে আমার সকাল সন্ধ্যা বেলা, মাগরিবে ডুবে যাবে রে বাবা। এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবে ডুবে যাবে রে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি, বন্ধু, আমার শ্রীমঙ্গলের বন্ধু, আশেপাশের এলাকার বন্ধু, জীবনে গুনাহ কম করে নাই। আমার আল্লাহ যদি আমাদের গুনার দিকে তাকায়, আল্লাহর দরবারে হাত বাড়াইতে বড় ভয় লাগে। মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। আমার সাথে একটা ছেলে, একটা ছেলে আমার সাথে আমার ক্লাসমেট ছিল। আজ থেকে 3 বছর আগে আমার ক্লাসমেটটা মারা গেছে। আমি আল্লাহরে কই, আল্লাহ, এত অল্প বয়সে
আমার বন্ধুটা মারা গেছে, না জানি গো আমি আজিজি কোন দিন কবরের যাত্রী হয়ে। কত মানুষ জঙ্গল বাড়িতে গত বছর মাহফিলে আসছিল, এমনও কিছু মানুষ আছে গত বছর কান দিয়ে আওয়াজ শুনেছে, কিন্তু আজকে মাহফিলে তারা নাই, তারা হলো অন্ধকার কবর। ঠিক ঠিক, খবর এমন একটা কবর, কি করবা তুমি 20 তালা বাড়ি দিয়ে রে, কি করবা তুমি 20 তালা 5 তালা ঘর দিয়া, কি করবা তুমি সম্পদ দিয়া, টাকা দিয়া, অর্থ দিয়া, দৌড় দিয়া। আজকে যদি তুমি মারা যাও, একটা টাকা তোমার সাথে কবরে যাবে। আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, ঠিক কিনা? ওরে আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ করে দাও উহে রাব্বানা। কথা কোন ঠিক কিনা? আমি কি বুঝাইতে চাইতেছি, আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি, কবরে মা আপন হবে না, কবরে বাবা আপন হবে না। আজকে আপনারা গত 1 বছর আগে আপনাদের মাহফিলে ওয়াজ করছি, কিন্তু 1 বছরের ভিতরে এমনও কিছু মানুষ আছে তারা কবরে চলে গেছে। আবার জানি না এই বছরটা 8 বছর ধরে আজকে মাহফিল হলে 8 বছর ধরে মাহফিলটা হইতেছে, আমি জানি না গো, কে জানি ওই 9 বছরের ওয়াজ এমনও হতে পারে আগামী বছর আমরা মাহফিল নাও পাইতে পারি। এই পৃথিবীতে তোমার আপনরা বন্ধু আজকে যুবক রে মোবাইলের ফান্দে পইরা কত গুনাহ তুমি করতেছো। এই মোবাইলের ভিতরে ভালো আছে, খারাপও আছে। এ যুবক, যদি আমার একটা সেকেন্ডের জন্য লাইক করো, একটা সেকেন্ডের জন্য যদি আমি আজিজের তোমরা ভালোবাসো, অনুরোধ কইরা দিয়া যায়, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক ঘুমের উপর মারা যায়। মরণের কোনো বয়স নাই। একবার চিন্তা করে দেখো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো। যেই কবরে আমার মা যাবে না রে, আপনারা আমারে কত ভালোবাসেন, কত নীরবে পয়সা গেছেন ওয়াজে, কিন্তু আমি যখন কবরে চইলা যাবো ভাই, আমার কবরে আমারে মানুষে কবরের পশ্চিম পাশে আমার লাশটা দিয়া কবরে লাশটা রাইকা চইলা আসবো। যদি বেঈমান হও, এই কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, আয়সা তোমাকে আযাব দিব। তুমি এমন একটা চিৎকার মারবো, তোমার চিৎকারের আওয়াজ একটা মানুষও শুনবে না। আর যদি মুমিন হতে পারো, ওই মুমিনের কবরে সাপ আসবে না, মুমিনের কবরে বিচ্ছু আসবে না, মুমিনের কবরে কোনো আযাব নাই, মুমিনের কবরে আসবে রাহমাতাল লিল আলামিন। মা বাবা আত্মীয় স্বজন, তোমার স্ত্রী আরো সন্তান গুণ, তাহার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন, ওরে যুবক তোমার স্ত্রী আর কন্যা গুণ, তাহার চাইতে নবীজি আপন।
ওরে নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বাসিলে, আমার নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বাসিলে, হাদিস কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই। নবী সারা দরদ কোনা, নবী সারা দিকে না আইরে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। একটা জবান বন্ধ থাকবে না, গুনাহ মাফের আশায় করনা আল্লাহু আকবার। বাবা দুইটা ফায় ধরছি রে বাপ, আমার ওয়াজটা মন কান দিয়া শুনেন, কেউ নড়াচড়া করবেন, একটু নীরবে ওয়াজটা শুনেন। সব গুনাহগুলা চোখের সামনে বাসায় কান্দেন, দেখবেন গুনাহগুলা চোখের পানির সাথে সাথে পড়ে যাবে। জীবনে গুনাহ কম করছে না বাবা, একটাবার খেয়াল করেন। এখন যদি আপনি মারা যান, তারপরে আপনাকে যদি মানুষটা যদি ফজরের নামাজ পড়ে মারা যায়, দেখবেন জোহরের নামাজের আগে জানাজা পড়ে ফেলে, বা জোহরের পরে তোমার জানাজা করবে, আসর তামাতে তোমারে কেউ রাখবে না। আসরের আগে ফজরের পরে মারা গেছো, আসর নামাজের আগে তোমারে অন্ধকার কবরে দিয়ে আসবো। এই আমার জঙ্গল বাড়ির বাবারে, ও মা, জীবনে নামাজ কম ছাড়েন নাই, জীবনে তো আল্লাহর কথা অমান্য কম করেন নাই, একটা বার খেয়াল করেন গো মা। এই যুবক ভাই, আপনারা আমার একটা কথা বুঝবেন, কেউ যদি ঢাকা যায় বা সিলেট যায়, ওই ছেলেটা যদি চাকরি করে 30 দিন 1 মাস পরে তার মালিককে 10,000 টাকা দিবে। কিন্তু ওই ছেলেটা যদি 30 দিনের ডিউটির মধ্যে যদি 20 দিন যায়, 10 দিন না যায়, মালিকে বেতন কাটটা দিব। কথা কোন ঠিক কিনা কও? 20 দিন ডিউটি করছে, 10 দিন শরীর অসুস্থ, ডিউটি করতে পারে না, তারপরে মালিক বেতন দিবে না, বেতনটা কাটটা দিব। মালিককে কইব 30 দিন 1 মাস তারপরে বেতন দিব। 20 দিন ডিউটি করছো, 10 দিন ডিউটি করতে পারো নাই, তোমার বেতন আমি দিব না, বেতনটা কাটটা দিব। আর তোমার মালিক কেমন মালিক? তোমার আল্লাহ আমার আল্লাহ কেমন আল্লাহ? আমরা কত গুনাহ করি, তারপর আল্লাহ আমাদের উপর কোনো বেজার হয় না। আবার আল্লাহ গো বান্দারে, গুনাহ করছো তো সুবিধা নাই, একবার নামাজ পড়া মুসল্লায় বৈশা তওবা কইরা দেখ, আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহ কত মায়াবান। একবার তওবা কইরা দেখ, আমি আল্লাহ তোর পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জুরে কোন আল্লাহু আকবার। সব প্রাণী মরণশীল, মরণের সুযোগ গ্রহণ করা লাগবে। বাবার আগে ছেলে, এই মনোযোগ, বাবার আগে ছেলে মারা যায়, মার আগে মেয়ে মারা যায়। দেখবেন উপযুক্ত একটা মেয়ে যদি, দেখবেন অনেক মেয়ের বিয়ে ঠিক করছে, কিন্তু বিয়ের আগের দিন মেয়েটা মারা যায়, যুবতী মেয়েটা মারা যায়, যুবক ছেলেটা মারা যায়। ও বন্ধু, মরণের ডায়েরি তোমার হাতে না, কে কখন মরবে জানেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, মরণের সুদা সবাই গ্রহণ করা লাগবে। একদিন আগে আর পরে যাওয়া লাগবে 3.5 হাত কবরে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার জঙ্গল বাড়ির বন্ধু, ও মুরব্বী আব্বা, এখানে আমার পিছনে মুরব্বী রয়েছেন, দেখেন উনারা তো আমার মতন একদিন যুবক ছিল।
কথা কোন ঠিক কিনা কোন? মুরব্বী আমার মতো একজন বাচ্চা ছেলে ছিল, আমার মতন অত ছোট্ট ছিলেন, কিন্তু মুরব্বীরা কোন দিকটা শিশুর থেকে কিশোর হয়েছে, আবার কিশোর থেকে যুবক হয়ে গেছে, আবার কোন দিকটা দাড়ি উঠলো, কালো দাড়িটা সাদা হয়ে গেল, ওই চামড়াটা নরম হয়ে গেল, শক্তিটা কমে গেছে। আমি যদি মুরব্বীরে জিজ্ঞাই, ও দাদা আপনার শরীর গুলা গেল কই, আপনার কালো দাড়ি সাদা হয়েছে কেমনে, আপনি যুবক থেকে বৃদ্ধ হয়েছেন কেমনে, মুরব্বী বলবে কোন দিকটা কি হয়েছে আমি জানি না। ও বন্ধু আপনারা বলেন, যদিও মুরব্বী জানেন, আহা জানেন কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই জন্য কে কখন কোন সময় কোন টাইমে কোন দিনে কোন বারে কোন সময় মারা যাবে কেউ জানে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তিরা রমজান মাসে মারা যায় তার ভাগ্যটা কত ভালো, যে রোজা রাখা মারা যায় তার ভাগ্যটা কত ভালো। ও বন্ধু আপনারা দেখবেন অনেক মানুষ দেখবেন মসজিদে নামাজ পড়ে সেজদার ভিতরে মারা যায়। ঠিক কত ভাগ্য, সুবহানাল্লাহ। অনেক মানুষ নামাজে সেজদারত অবস্থায় মারা যায়, অনেক পাশে ঈদের দিনে মারা যায়, রমজান মাসে মারা যায়। অনেক মানুষ দেখবেন মুস্কি হাসি দিয়া, তাবাসসুম মানে মুস্কি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নেয়। মূলত তারা মুস্কি হাসি তো এমনি দেয় না, তাদের মরণটা হয়েছে আমার রাহমাতুল আলামিনের দিদারের সঙ্গে। আমি আল্লাহর আল্লাহ আমার মরণটা জানি কোন আলোতে হয়, কোন টাইমে হয়। আমি আজকে মাহফিলে যাই অনেক দূরে 3-4 ঘন্টা 5 ঘন্টা গাড়ির মধ্যে থাকা লাগে, কিন্তু এই 5 ঘন্টা তো আমার জীবন থেকে চলে গেছে। আমি আল্লাহর কই, আল্লাহ আমার মরণটা গাড়িতে দিও না, আমার মরণটা সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে দিও। এ বন্ধু এই জন্যে মরণটারে বেশি খেয়াল করবেন, কখন মারা যায় কেউ বলতে পারে না। অনেক মানুষ দেখবেন বিবি বাচ্চা ছেলে মেলে লইয়া রাত্রে বেলা খানার টেবিলে একসাথে খানা খায়, কিন্তু ওই যুবক ছেলেটা ঘুমায়া গেছে, সকালবেলা ঘুমের ঘরে আজরাইল জানটা নিয়ে গেছে। ঘুম এমন একটা ঘুমের মানুষ হলো মরা, ঘুমায়া গেছে, আজরাইল জানটা নিয়ে গেছে। সকাল গিয়া মেয়ে গিয়া ডাকে, আব্বা ও আব্বা ঘুম থেকে ওঠেন, কিন্তু আব্বার তো কোনো খবর নাই, আব্বা তো চিরদিনের ঘুমটা ঘুমায়া গেছে। কথা কোন ঠিক না? এই জন্য বাবারে মনোযোগ দিয়া শুনবেন। আমি মনে করছিলাম অন্য একটা আলোচনা করুন, কিন্তু মনে মনে ভাবলাম আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই, একটা ফোঁটা চোখের পানি ফালান, দেখবেন আপনার চোখের পানির কারণে আমার আল্লাহ তো দয়াবান, আপনার আল্লাহ তো মায়াবান, আমার আল্লাহর অনেক মায়া আছে, অনেক দয়া আছে। আমার আল্লাহ বান্দার চোখের পানিরে বড় ভালোবাসে। বান্দা যখন কাঁদবো, আমার আল্লাহ গো বান্দারে গুনার কথাটা স্মরণ করে কাঁদবি, আমি আল্লাহ যে কত মায়াবান, তোর সব গুনাহ আমি তোর চোখের পানির কারণে মাফ কইরা দিব। ওই
আজরাইল যখন ওই একটা মানুষ যখন সাকরাতের মধ্যে পড়ে যায়, মৃত্যুর বিছানার মধ্যে পড়ে যায়, যখন মানুষটার কাছে আজরাইল আসে, আজরাইল এমন আজরাইল যে আজরাইলের পা হলো জমিনে, আজরাইলের কল্লা হলো আসমানে। আজরাইল বেঈমানের কাছে ভয়ানক রূপ ধরবে, ইমানদারের কাছে সুন্দর রূপ ধরবে। বেঈমানের কাছে যখন আজরাইল আসবো, মানুষ আইব রে, ওরে আজিজিরে দেখবার লাইগা মানুষ আইব রে, কথা কন, মানুষ আইব রে, ওরে শেষ বিদায়, ওরে শেষ বিদায় দিতে আজিজিরে মানুষ, ওরে দেখবার জন্য মানুষ আইব রে, কথা কন ঠিক না? এ বাবারি মুরব্বি বাবা কান্দ, ও মা পর্দার আড়ালের মা গুনাহটা স্মরণ করে কান্দ মা, মনোযোগ দিয়ে আওয়াজটা শুনেন। বেঈমানের কাছে যখন আজরাইল আসে, ওই আজরাইলকে দেখা অনেক মানুষ প্রস্রাব করে বিছানাটা ভিজায়া দেয়, অনেক মানুষ পায়খানা করে বিছানাটা বিছায়া দেয়। দেখবেন অনেক মানুষ মরণের সময় তার চেহারাটা কেমন কেমন হয়ে গেছে, অনেক মানুষ বিছানাটা ভিজায়া দিছে, মূলত তারা বেঈমান হয়ে মারা গেছে। ওই বেঈমানের কাছে যখন আজরাইল আসবে গো, আজরাইলকে দেখা মাত্র তার পাঁজরের হাড্ডিগুলা টাস টাস করে চলেন, টাস টাস করে ভাঙ্গা যাইব। এই পাশের ওই পাশের ফেরেশতাগুলা চলে যাবে। তার রিজিকের একটা ফেরেশতা আছে, সব জায়গায় রিজিক ঠুকাইব, কোনো জায়গায় কোনো রিজিক নাই। তারপরে ওই বেঈমানের কাছে আইসা বলবে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, আমি সব জায়গার মধ্যে তোমার রিজিকের জন্য তোমার কত তালাশ করলাম, কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানিও পাইলাম না, তোমার জন্য কোনো দানাও পাইলাম না। ও আল্লাহর বান্দা, তোমার রিজিকের দরজাটা বন্ধ, কোনো রিজিক নাই, মনে হয় তুমি মারা যাইবা, তোমার হায়াত শেষ হয়ে গেছে, আমি বিদায় নিলাম, আমি চলে গেলাম। ওই রিজিকের ফেরেশতাটা চলে যাইব। এবার যখন আজরাইল আসবো গো, আজরাইলে জানটা যখন নিব রে, এমন ভাবে কষ্ট দিয়ে জানটা নিব, জীবন্ত একটা বকরি, ওই বকরির মাথাটা নিচে দিয়া, ওই দুইটা পাগুলা উপরে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, যেমন ভাবে একটা জীবন্ত বকরি সুলাই গো, ওই জীবন্ত বকরি সুলাইলে যেমন কষ্ট হয়, মরণের কষ্ট তার চাইতে আর দ্বিগুণ কষ্ট। জিনিস খেয়াল করে দেখবেন, একটা রোগী যখন মৃত্যুর বিছানার মধ্যে পড়ে যায়, তার বিবি হোক তার মা হোক, চামচ দিয়া দেখবেন মুখের ভিতরে পানি দেয়। একটা রোগী যখন সরকাতে পড়ে দেখবেন মুখের ভিতরে পানি দেয়, দেখবেন এই পানিটা ভিতরে যায় না, এই পানিটা এই দিকটা বায়া বায়া পড়ে যায়, ভিতরে যায় না। কেন যায় না জানো নি? ওই পানিটা ভিতরে যায় না একটা মাত্র কারণে, যখন মৃত ব্যক্তি ওই সাকরাতের মধ্যে একটা মানুষ যখন পড়ে যায়, চামচ দিয়ে পানি দেয়, পানিটা ভিতরে যায় না। কেন যায় না জানুনি বাবু? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পানির দরওয়াজার মধ্যে তালা মাইরা দিছে। এই জন্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদিও ডাইলা দেয়, এক ফুটা পানির ভিতরে যাবে। এই আমার বাবু এমন ভাবে আজরাইলের ভয়ানক চেহারাটা দেখা যারা বেঈমান হবে, যারা মুনাফিক হবে, যারা গুনাহগার হবে, তারা আজরাইলকে দেখা ভয় পাইব। এবার ওই বেঈমান গুলা বলবে, ও আজরাইল, আমার জানটা নিও না,
তুমি আল্লাহরে বলো আর কয়েকটা দিন আমার সময় দিত, আমি ওই কয়েকটা দিনের ভিতরে আমি নামাজ পড়ুম, আর জীবনে সুদ খাইতাম না, আর জীবনে ঘুষ খাইতাম না, আর জীবনে অত্যাচার করতাম না, আর জীবনে গীবত করতাম না, আর জীবনে হিংসা করতাম না, আর কয়েকটা দিন সময় দিতে বলো। ওই আজরাইল বলে, হে আল্লাহর বান্দা, আমি আজরাইলকে দুইবার দেখা যায় না, জীবনে একবার দেখা যায়, আর ওই দেখাটা হলো মৃত্যুর সময়। এবার আজরাইল বলে, এই হুকুমটা তোমার জানটা নিমু, এই হুকুমটা কে করছে জানুনি? এই হুকুম করেছে আমার আল্লাহ। যতই কান্নাকাটি করো গো, লাভ হইত না। আমি আজরাইলের দয়া নাই, মায়া নাই, আমারে বানাইছে জান কবজ করার জন্য। জোরে কি আল্লাহু আকবার বলতেন না? এবার জানটা লয়া যাইব বুঝার জন্য বলছি বাবারি, ওই জানটা লয়া যাইব। এবার যখন ওই রুহটা জানটা লয়া পড়ে, লাশটা শুধু পইরা আছে, অচিনপুর ঠিকানা তোমার, যাইবাই অচিনপুরে, ওই শূন্য কাঁচা পড়ে থাকবে তোমার বাঙ্গা ঘরে। কথা কোন ঠিক কিনা? ওই লাশটা পরে থাকবো, লাশটার দইরা, মনোযোগ, লাশটার দইরা কয়েকজন মানুষের একটা